মাসনাতলা ব্রিজ, যেটি সাপাহার থানার ভারতবর্ষের সঙ্গে লাগালাগি একটি অঞ্চলের একটি ব্রিজ। যে ব্রিজে যাইতে হলে আপনি এরকম অনেক সংখ্যক তাল গাছ দেখতে পারবেন, যেটা দুইটি গ্রাম বা একটি বিলের মাঝখান দিয়ে এই রাস্তাটি সম্পূর্ণরূপে চলে গেছে। যখন আপনি এই মাসনাতলা ব্রিজে যাবেন তখন আপনি এরকম তালের গাছগুলো দেখতে পারবেন, যেখানে আপনি পাবেন পরন্ত বিকেলে সূর্যের একটি ছোঁয়া, যেখানে সূর্য ডোবার একটা সিন আপনি দেখতে পারবেন এই বিলের চারিপাশে। চতুর্দিকে এখানে বিল আর বিল। আমরা আজকে যাচ্ছি মাসনাতলা ব্রিজ, যেটি সাপাহার থানার কর্মরাঙ্গা যাওয়ার সময় আমরা সাধারণত এই ব্রিজটা পেয়ে থাকি। যে ব্রিজের অনেক অনেক হিস্টোরি রয়েছে, এখানে অনেক ভূতের কথা রয়েছে। আগে যদিও বা ভয়ঙ্কর কিছু গাছপালা ছিল, বর্তমানে সেটি নাই। এই যে দেখতে পাচ্ছেন সূর্য ডোবার সিন, যেটি হইল এখানকার বিল যেটা বলা হয়, সেই বিলে এটা আমরা তুলে রাখছি, যে এখানে একটা পরন্ত সুন্দর একটা আবহাওয়া আপনি দেখতে পারবেন। এই মাসনাতলা ব্রিজে যাইতে হইলে আপনাকে সাপাহার থানা থেকে দিঘিরহাটে যাইতে হবে। দিঘিরহাট যাইতে চাইলে আপনি দিঘিরহাটে হয়ে যাইতে পারেন, কিংবা আপনারা চাইলে সোজাসুজি গোয়ালা ইউনিয়ন হয়েও যাইতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হচ্ছে নির্জন একটা ব্রিজ, যেখানে সচরাচর কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম নাই। এই যে দেখতে পাচ্ছেন বিল, এটাই হচ্ছে মেন মাঝখানের ছবি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো ব্রিজটা মোটামুটি বড়, একটা সাধারণ বিলের উপরে যে ব্রিজগুলো থাকে মানুষদের গল্প করার জন্য হোক, আর একটা সুন্দর বিকালে আবহাওয়া নেওয়ার জন্য হোক, কিংবা আপনি একটা মনোমুগ্ধকর পরিবেশের জন্য এই ব্রিজে আসতে পারেন আপনি। যেখানে আপনি দেখতে পারবেন এরকম বাঁধ, এইগুলো কিন্তু বাঁধ, বুঝছেন, এখানে প্রচুর পরিমাণ মাছ চাষ করা হয়। এই বিল মাছ চাষের জন্য বিখ্যাত। এখানে লিজ দেওয়া হয় মাছ চাষ করার জন্য। আর তাছাড়া এখানে বসার জন্য অসংখ্য আপনার বসার চেয়ারের মতো করে রাখছে সরকার থেকে যদিও বা। আর দুই দিকে আপনি বিল পাবেন, অসংখ্য জমি দেখতে পারবেন, যেখানে সাধারণত ধান চাষ করা হয় যে খরার মৌসুমে। কিন্তু যখন বর্ষা মৌসুম থাকে তখন এটা টইটুম্বুর পানিতে ভরে থাকে, যেটার দৃশ্য আপনি যখন বর্ষা থাকে তখন দেখতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের এই মাসনাতলা ব্রিজ।